যদি হঠাৎ আপনার চারপাশের বাতাসই শত্রু হয়ে ওঠে, আপনি তা দেখতে পান না, আপনি তা শুনতেও পান না, কিন্তু একটি মাত্র শ্বাসের মধ্যেই পৃথিবী যেন সংকুচিত হতে শুরু করে। বুকের ভেতরে ফুসফুস দুটি জীবন্ত বনের মতো প্রসারিত হয়, শ্বাসনালীগুলো শাখা প্রশাখার মতো ছড়িয়ে পড়ে, সোনালি আলোর মতো অক্সিজেন বহন করে পৌঁছে দেয় লক্ষ লক্ষ ক্ষুদ্র বায়ুথলিতে। আমাদের অধিকাংশের জন্যই এই বিনিময় প্রক্রিয়া নীরব, স্বাভাবিক, প্রায় অদৃশ্য, কিন্তু লক্ষ লক্ষ মানুষের জন্য শ্বাস নেওয়াই হয়ে ওঠে এক কঠিন সংগ্রাম। সবকিছুর শুরুটা খুবই নিঃশব্দে, একটু ধুলো, ঠান্ডা বাতাস, ভেসে বেড়ানো পরাগরেণু কিংবা তীব্র আবেগের ঢেউ। ব্রঙ্কিয়াল নালীর গভীরে প্রতিরক্ষা ব্যবস্থা সেই সংকেতকে ভুলভাবে ব্যাখ্যা করে এবং অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। শ্বাসনালীর দেওয়াল ফুলে ওঠে, পেশিগুলো সংকুচিত হয়, শ্লেষ্মা ঘন হয়ে যায়, খোলা পথগুলো রূপ নেয় সংকীর্ণ করিডরে, অক্সিজেনের প্রবাহ ধীর হয়ে যায়, সংকুচিত পথে বাতাস প্রবেশ করতে লড়াই করে, সৃষ্টি হয় পরিচিত শোঁ শোঁ শব্দ, উইজিং। প্রতিটি শ্বাস নিতে লাগে অতিরিক্ত চেষ্টা, প্রতিটি নিঃশ্বাস অসম্পূর্ণ মনে হয়। বায়ুথলিগুলো অপেক্ষা করে, কিন্তু পৌঁছায় কম অক্সিজেন। হৃদস্পন্দন বেড়ে যায়, বুক শক্ত হয়ে আসে। হাঁপানি কেবল একটি মুহূর্ত নয়, এটি একটি ধারাবাহিক প্রতিক্রিয়ার প্রদাহ বাড়তে থাকে, পেশিগুলো আরও শক্তভাবে চেপে ধরে, বাতাস ফুসফুসের ভেতরে আটকে যায়, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। গুরুতর আক্রমণে বাতাসের প্রবাহ প্রায় বন্ধ হয়ে যেতে পারে, আর সেই নীরবতাই সবচেয়ে বিপজ্জনক। তবুও এটি কেবল সংকটের গল্প নয়, এটি সহনশীলতারও গল্প। সঠিক চিকিৎসায় পেশিগুলো শিথিল হয়, প্রদাহ কমে যায়, শ্বাসনালীগুলো আবার খুলে যায়, অক্সিজেন আবার প্রবাহিত হয়, ফিরে আসে ভারসাম্য। ফুসফুস মনে রাখে কিভাবে খুলতে হয়, মনে রাখে কিভাবে শ্বাস নিতে হয়। শ্বাসই প্রাণের প্রথম কাজ, এবং যার উপর আমরা সবচেয়ে বেশি ভরসা করি। হাঁপানি আমাদের মনে করিয়ে দেয় সেই ভরসা কতটা ভঙ্গুর, কারণ শ্বাস নেওয়া স্বয়ংক্রিয় কিছু নয়, এটি এক অনন্য উপহার।